রাজ্য সরকারের ভাতা নির্দেশিকা খারেজ কলকাতা হাইকোর্টে খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, রাজ্য সরকারের ভাতা নির্দেশিকা খারেজে 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ঠিক কি বললেন? মূলত 20,000 এবং 25,000 ভাতা দেওয়া হবে এবং কেন এই ভাতা এই সংক্রান্ত যে মামলা দায়ের হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, আজকে সেই মামলায় কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে এবং এ বিষয়ে অবশ্যই কথা বলবো। আমার সাথে রয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী গোপা বিশ্বাস। গোপার কাছে জানতে চাইবো, আজকে যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিল তাতে কোথায় কোথায় সমস্যা হয়ে যাচ্ছে রাজ্য সরকার? প্রথম কথা হচ্ছে, রাজ্য সরকার যে নোটিফিকেশনটা দিয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যান্ডিডেট যারা চাকরি হারা হয়েছিল তাদেরকে টাকা দেওয়া, মানে ভাতা দেওয়ার জন্য গ্রুপ সির জন্য ছিল 25,000 টাকা বরাদ্দ মাসিক এবং গ্রুপ ডির জন্য ছিল 20,000 টাকা মাসিক বরাদ্দ। সেই যে নোটিফিকেশনটা সেটা কিন্তু আদালতের নির্দেশে স্থগিত হয়ে গেল 26শে সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ এই যে ভাতা দেওয়ার যে প্রক্রিয়া সেটা বর্তমানে কিন্তু করতে পারবে না রাজ্য সরকার এবং আপাতত অন্তর্বর্তীকালীন স্টে হলো এবং পরবর্তীতে রাজ্য সরকার এই যে মামলা হয়েছে, মামলা কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি। মামলার এই আমরা যে পিটিশন দাখিল করেছিলাম সেই পিটিশনের এগেনস্টে কিন্তু তারা তাদের বক্তব্য পেশ করার জায়গা পাবে এবং সেখানে তারা এফিডেভিট ইন অপোজিশন দেবে 4 সপ্তাহের মধ্যে এবং পরবর্তীতে আমরা রিপ্লাই দেব 2 সপ্তাহের মধ্যে। অর্থাৎ তারপরে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে ফাইনাল অ্যাডজুডিকেশনের জন্য কিন্তু মামলা আবার বিচারপতির কাছে আসবে। একদিকে যখন সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে, তারপরেও কিভাবে রাজ্য সরকার এইরকম কোথাও কি মনে হচ্ছে যে আদালত সুপ্রিম কোর্টে কিন্তু বর্তমানে কোনো বিচারাধীন কোনো বিচার এখন নেই। সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টভাবেই বলে দিয়েছে, তার যে জাজমেন্ট সেখানে স্পষ্টভাবেই বলে দিয়েছে যারা এই সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করেছিল এবং চাকরি পেয়েছিল তাদের চাকরি আর বর্তমানে নেই এবং সেখানে বলে দিচ্ছে যারা টেন্টেড ক্যান্ডিডেট, বিশেষ করে যারা অবৈধ পদে চাকরি পেয়েছিল তাদের থেকে কিন্তু যে বেতন হিসাবে তারা যেটা পেয়েছিল সেটা কিন্তু ফেরত নেওয়ার কথা বলা হয়েছিল ইন্টারেস্ট সমেত। সেখানে কিন্তু সেই ফেরত নেওয়ার বদলে উল্টো তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করেছিল। সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটা একদম পরিপন্থী, সেটা একদমই সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হয়। কোথাও কি মনে হচ্ছে সুপ্রিম কোর্টের রিভিউ, সুপ্রিম কোর্টের রাজ্য সরকার ইতিমধ্যেই 26,000 যারা এবং মামলার যে রায়ের যে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার এই ধরনের পারে না বলেই তো আজকে এই যে নোটিফিকেশনটা দিয়েছিল সেটা আদালত বিচার করে সেটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। পারে না বলেই এই জিনিসটা হয়েছিল। তারা পারতো সেটা নিশ্চিতভাবে সেটা বিচার ব্যবস্থা সেখানে হস্তক্ষেপ। অর্থাৎ আরো একবার কিন্তু এই 26,000 যেখানে দেখা গিয়েছিল যে গ্রুপ সি গ্রুপ ডি তারাও ইনক্লুড ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কাছে একটা বড় সড়ো ধাক্কা হতে পারে এবং এই মুহূর্তে আমরা কথা বলবো ফিরদৌস সামিল রয়েছে। কথা বলবো ফিরদৌস, আজকের এই মামলা প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার যে তারা স্কিম ঘোষণা করেছিলেন সেই স্কিমে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এফিডেভিট দেবে, 2 সপ্তাহের মধ্যে আমরা এফিডেভিট দেবো, তারপরে ব্যাপারটি শুনানির জন্য। এইরকম কি স্কিমে রাজ্য সরকার টাকা দিতে পারে? একদমই পারে না বলে তো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। যেমন আমরা প্রথম থেকে বলছি, যারা সাদা খাতা জমা দিয়ে শিক্ষাকর্মীর পদ পেন তাদের কেন আপনি ঘুর পথে টাকা দেওয়ার বন্দোবস্ত করবেন? এটা তো চলতে পারে না। অথচ যারা বঞ্চিত হলো তারা বঞ্চিতই থেকে যাবেন। আপনার যদি টাকা দিতেই হয়, যারা সাদা খাতায় জমা দিয়ে দিল শিক্ষাকর্মী তাদেরকে বাদ দিন, যারা এক্সপায়ারি অফ দ্য প্যানেলে চাকরি পেল তাদেরকে বাদ দিন, দিয়ে যারা বঞ্চিত হলো তাদের টাকা দিন। 31 লক্ষ ছেলে মেয়েকে মাসে 20,000 25,000 দিন, সেটা তো দেবেন না। আপনারা দেবেন কাদের? যারা সাদা খাতা জমা দিয়ে শিক্ষাকর্মী হলো তাদের দেবেন। এটা বলতে পারেন। অর্থাৎ কলকাতা হাইকোর্টে রাজ্যের কাছে অবশ্যই এটা বড় ধাক্কা। তার কারণ সম্প্রতি একের পর এক মামলা আমরা দেখেছি, যে মামলায় ওবিসি সার্টিফিকেট থেকে শুরু করে কলকাতা পুরসভায় যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই গ্রুপ সি গ্রুপ ডি এবং এই গ্রুপ সি গ্রুপ ডি কে কেন রাজ্য সরকার 20,000 25,000 টাকা করে দেবে, এই নিয়েই কিন্তু প্রশ্ন
তুলেছিল, যে প্রশ্নে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার এই ভাতা সম্পর্কিত কোনো বিষয় অর্থাৎ বিশেষ করে বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করতে পারবে না। তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা খালি থাকছে, অর্থাৎ রাজ্য সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে যেতে পারে। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাজ্য সরকারের ভাতা নির্দেশিকা খারেজ। কলকাতা হাইকোর্টে 26শে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। চাকরি আলাদের ভাতা নির্দেশিকা আপাতত খারেজ। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা নির্দেশিকা খারেজ। অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, চাকরিহারাদের ভাতা নিয়ে স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। 26শে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ। রাজ্য এখনই ভাতা দিতে পারবে না চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্টে অর্ডার আপাতত 26শে সেপ্টেম্বর পর্যন্ত। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। আদালত জানিয়েছে 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। তার 15 দিনের মধ্যে পাল্টা হলফনামা জমা দেবেন মামলাকারীরা। 2016 সালের এসএসএ প্যানেলে থাকা 26,000 জনের চাকরি বাতিল করবার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই 26,000 জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের প্রতি মাসে 20,000 টাকা ভাতা দেওয়া হবে। ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের হয়। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু নমস্কার। রাজ্য এখনই ভাতা নিতে পারবে না চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের, কি বলবেন? একটা কথা আছে বাংলায় যে এক কান কাটা থাকলে চুল দিয়ে ঢাকে আর দু কান কাটা থাকলে সদর দরজা দিয়ে দেয়। রাজ্য সরকার আর কত লজ্জায় ফেলবে? রাজ্য সরকারকে বারবার হাইকোর্টের কাছে পর্যদস্ত হতে হচ্ছে। জেনে আমাদের খারাপ লাগছে এটা যে রাজ্য সরকার কার্যত অপরাধীদের সামনে আত্মসমর্পণ করছে। এ রাজ্যে এই যে যারা, তারা কি শুধুমাত্র অস্থায়ী ব্যবস্থার উপর বেঁচে থাকবে? নেতা মন্ত্রীদের মাইনে বাড়বে, আর যাদের চাকরিগুলো চুরি হয়ে গেল, অর্গানাইজড হতে চুরি হয়ে গেল, যার টাকা কালীঘাট থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত ভাগ হয়ে গেল, একটা শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থেকে দুর্নীতি করলো, তাদের কিছু হলো না। অথচ এই শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়ে আমার বাংলার ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। তারা কেন অস্থায়ী ব্যবস্থার মধ্যে থাকবে? শুধু ভাতা? তাদের জীবনটা কি তারা নিজেদের যোগ্যতায় লড়াই করে, সংগ্রাম করে, পড়াশোনা করে তারা চাকরিটা পেয়েছে? কারো দয়ায় নয়, তৃণমূলের দয়ায় নয়। তাই তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। কোনো ভাতা, ইন্টারিম ভাতা, মধ্যকালীন ব্যবস্থা, প্যাচ ওয়ার্ক এইসব চলবে না। শুভবাবু, যদিও এটাই তো চূড়ান্ত নয়, আইন বলছে এরপরে কিন্তু ডিভিশন বেঞ্চে মুভ করতে পারে রাজ্য সরকার, হয়তোবা করবেও সেটা। দেখুন, আইনের প্রসেস, আইন চলবে, আইন আইনের মতো চলবে। আইনের বিষয়ে কোনো মন্তব্য করা সাজে না। হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আইন আইনের পথে চলবে। রাজ্য সরকার যদি মনে করে করবে, কিন্তু আইনের বই তো সবার জন্যই সমান। মানুষের ব্যবস্থার জন্য, মানুষের জন্য তো সমান, দেখতে হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের
অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্য এখনই ভাতা দিতে পারবে না চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। গত মে মাসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে যে চাকরি হারা গ্রুপ সি কর্মীরা মাসে 25,000 এবং গ্রুপ ডি কর্মীরা মাসে 20,000 টাকা করে ভাতা পাবেন। তারপরে তাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। গত সপ্তাহে শুনানি শেষ হয়েছিল এবং গতকালই জানানো হয় আজ অর্থাৎ 20 তারিখ শুক্রবার এই বিষয়ে রায় ঘোষণা করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। অমৃতা সিনহা পরিষ্কার খারিজ করে জানিয়ে দিলেন অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত। আদালত জানিয়েছে 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে এবং তার পরিণতিতে এই বিষয় নিয়ে যাবে সামিম কি বলেছেন আমরা সেটা শুনবো। ফিরদৌস সামিম কি বলেছেন শোনাবো আপনাদের।